এশিয়ার অন্যতম বিচ হিসাবে পরিচিত। আমরা হ্যাভলক থেকে এই মুহূর্তে এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে বঙ্গোপসাগরের নীল জলের বুকে সাদা ফেনার ঢেউ তুলে আমাদের বোট এগিয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমরা আজকে হ্যাভলক থেকে এই মুহূর্তে সাগর পথে পরবর্তী আরেকটি রাইড এলিফ্যান্ট বিচ, এই বিচের উদ্দেশ্যে আমরা যাত্রা করছি। আমাদের একটু দেখানোর চেষ্টা করি এই বীজটি অত্যন্ত, এই বীজের আমরা যেটা লক্ষ্য করছি সাগরের পানি একেবারে মানে নীল এবং এখানকার যে রাইড শোগুলি তা কিন্তু আরও দর্শক বান্ধব বলা চলে। সাগর পথে পরবর্তী আরেকটি রাইড এলিফ্যান্ট বিচ, এই বিচের উদ্দেশ্যে আমরা যাত্রা করছি। এই পরবর্তী যে এলিফ্যান্ট বিচ ছাড়াও অসংখ্য ছোট ছোট দ্বীপ এবং বিচ রয়েছে। এই বিচগুলি কিন্তু দর্শকদের জন্য নানা ইভেন্ট, নানা রাইড শো দেওয়া হয়েছে এবং সেগুলি দর্শকরা আসলে এখানে যারা ট্যুরিস্ট আসেন তারা উপভোগ করে থাকেন এবং তারা সেই জায়গাগুলিতে যাওয়ার জন্য। তবে একটু বলে রাখি, এখানে বিভিন্ন রাইডের জন্য আলাদা আলাদা টাকা গুনতে হয়। এই জায়গাটায় সবচেয়ে যেটা আমাদের কাছে মজার লেগেছে, স্বচ্ছ পানির যে অত্যন্ত পরিষ্কার এবং স্বচ্ছতা রয়েছে এবং প্রতিটা স্পিড বোট তারা গন্তব্যে নেওয়ার জন্য রয়েছে এবং স্পিড বোটে যাওয়ার আগে যেটা দরকার কিছু সচেতনতা আমরা লক্ষ্য করছি। এই সচেতনতা লাইফ জ্যাকেট সহ বিভিন্ন পদ্ধতি তারা অনুসরণ করে থাকে। এবং আমরা বোট রাইড নিয়েছি, আমরা বোট রাইড করে যাব, সামনে নীল জলরাশি আমরা দেখি আমাদের সামনে কি অদ্ভুত জিনিস অপেক্ষা করছে। সবাইকে আমার পক্ষ থেকে আবারও হ্যাভলক ঘুরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহর নাম দিয়ে আমরা যাত্রা শুরু করেছি। আমাদের পরবর্তী বিচ এলিফ্যান্ট বিচ, এখানে বিভিন্ন রাইড করার জন্য প্রস্তুতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো প্রিয় ফ্রেন্ড, উই আর লুকিং ফর দিস নেক্সট ট্যুর, নেক্সট ইভেন্ট, নেক্সট রাইড। আমরা যাত্রা শুরু করেছি। সাগরের উত্তাল ঢেউ, সেই ঢেউয়ের সঙ্গেই তবে বিচে যাওয়ার আগে প্রাকৃতিক অনাবিল এই সৌন্দর্য আমাদের চোখ জুড়িয়ে দিচ্ছে। আমরা হ্যাভলক থেকে এই মুহূর্তে এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে একটি স্পিড বোটে চেপেছি। এই স্পিড বোট আমাদেরকে এলিফ্যান্ট বিচে নিয়ে যাবে। এখান থেকে 35-40 মিনিটের গন্তব্য। বঙ্গোপসাগরের নীল জলের বুকে সাদা ফেনার ঢেউ তুলে আমাদের বোট এগিয়ে যাচ্ছে। চারপাশে যেদিকেই তাকায় চোখে পড়ছে ছোট বড় নানা মাপের সবুজ দ্বীপ। নীল সবুজের চোখ জুড়ানো যেন জলছবি। বন্ধুরা, যাওয়ার পথে এই হ্যাভলক দ্বীপ সম্পর্কে একটু ইতিহাসটি আপনাদের জানিয়ে রাখি। আন্দামানের পোর্ট ব্লেয়ার বিমানবন্দর থেকে উত্তর পূর্বে 41 কিলোমিটার দূরে রয়েছে এই হ্যাভলক দ্বীপ। এই হ্যাভলক দ্বীপই হল আন্দামানের দ্বীপপুঞ্জের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ। এই দ্বীপের নামকরণ করা হয়েছিল একজন ব্রিটিশ জেনারেলের নামে। বর্তমানে এই দ্বীপের জনসংখ্যা 10,000-এর মতো, যার অধিকাংশই বাঙালি। এদের অনেকেই 1971 সালের যুদ্ধোত্তর বাংলাদেশ থেকে এসে এখানে নীড় গড়েছেন। আমরা হ্যাভলক ছেড়ে যে দ্বীপে যাচ্ছি এটি হলো এলিফ্যান্ট বিচ। যে ঢেউ, এই ঢেউটা কিন্তু উপভোগ করার মতো। আমরা সেই ঢেউকে কাটিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আমাদের গন্তব্য। এখানে স্পিড বোটের মাধ্যমে এই গন্তব্যে যাওয়ার একমাত্র মাধ্যম এলিফ্যান্ট বিচ বলা হচ্ছে। এলিফ্যান্ট বিচটা হচ্ছে আন্দামান থেকে হ্যাভলক এসেছি ট্যুরে, হ্যাভলকে 2 ঘন্টা, এরপরে হ্যাভলক থেকে এখন আমরা একটা এলিফ্যান্ট বিচ, যেটা 530টার মতো দ্বীপের মধ্যে এই দ্বীপটা একটি অন্যতম দ্বীপ।
সুবিস্তৃত সাগর, এই সাগরের যে উত্তাল জল তরঙ্গ তা আমরা এখানে খুঁজে পাচ্ছি। এবং আপনাদেরকে আগে বলেছিলাম দর্শকদের উদ্দেশ্যে যে এই সাগরের যে নীল পানির যে আকর্ষণীয় যে মোহনা তা কিন্তু মানুষকে যেমন টানে, দর্শকের আমরা যারা দূর থেকে এসেছি তাদের জন্য কিন্তু এটা একটা বিনোদনের বড় একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এলিফ্যান্ট সম্পর্কেও আপনাদের একটু ধারণা দিই। প্রবাল এবং প্রাচীরের আদিম সৌন্দর্যের জন্য বিখ্যাত এই এলিফ্যান্ট বিচ একটি অত্যন্ত মনোরম সামুদ্রিক এই দ্বীপটি প্রতি বছর অগণিত দর্শকের মন জুড়িয়ে দেয়। এলিফ্যান্ট বিচে অনেকগুলো ড্রাইভিং স্পট এবং স্কেলিং করা যায়। অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে দারুণ পছন্দের জায়গা এটি। এখানে কায়াকিং, জেট স্কিং এবং আন্ডার ওয়াটার বোটিংয়ের মতো বেশ কয়েকটি উপভোগ করার রাইড রয়েছে। আমরা বিচ থেকে নেমে এসেছি, যে স্পিড বোট, সেই স্পিড বোট প্রায় 35 মিনিট আমাদেরকে নিয়ে এই এলিফ্যান্ট বিচে নামিয়ে দিয়েছে। আমরা এখন এলিফ্যান্ট বিচের যে ইভেন্টগুলি রয়েছে সেই ইভেন্টগুলি অনুভব করব, দেখব এবং এই ইভেন্টের বিভিন্ন যে রাইড শো আছে তা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আমরা পরবর্তীতে এই রাইডগুলি দেখাবো। অত্যন্ত সুন্দর একটি বিচ, আসলে এই বিচের সৌন্দর্য রয়েছে এশিয়ার অন্যতম বিচ হিসাবে পরিচিত এই আন্দামানের বিচগুলি, বিশেষ করে ছোট ছোট যে দ্বীপগুলি রয়েছে সেই দ্বীপের এই বিচ। আপনাদের একটু যদি বলে রাখি, প্রকৃতির বিভিন্ন উদারতা এখানে আমরা লক্ষ্য করছি। প্রকৃতির যে সবুজায়নের সঙ্গে সাগরের নীল জলের যে একটা মিশ্রণ, এই কারণে কিন্তু এই বিচ আরও সুন্দর হয়ে ফুটে উঠেছে। এবং আমরা এখানে 35 মিনিট সাগরের সেই জলকেলি জল তরঙ্গ ভেদ করে আমরা এখানে এসে পৌঁছেছি এই এলিফ্যান্ট বিচে। আগে জানিয়ে রাখি যে আন্দামানের অসংখ্য ছোট ছোট দ্বীপ রয়েছে, যে দ্বীপগুলি বিভিন্নভাবে ব্যবহার করছে ভারত সরকার পর্যটকদের আকৃষ্ট করার জন্য, এবং এই বিচের সৌন্দর্য তারা তাদের মতো করে তুলে ধরছে। তো দর্শক, আমরা আপনাদের সাথে রয়েছি, আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে এগিয়ে আসবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন।